বন্ধুরা তোমরা দেখো এখন দুপুরবেলা লোকে লোকারণ্য সব দলে দলে যাচ্ছে। মধ্যে শুধু আমি একটু দেখাই, মাঝে মাঝে দেখাই লোকে লোক, শুধু লোকের কালো কালো মাথা। আমি বেরিয়ে পড়েছি। বন্ধুরা কুম্ভের মেলাতে খুব ভালো লাগছে, এত ভালো লাগছে বলার কথা না। আমি শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর দেখছি চারিদিকে, সাধু দর্শন করছি, রাস্তা দিয়ে ঘুরছি, অনেক লোকজন দেখো বিভিন্ন ধরনের। এখানে কত জায়গাটা জুড়ে যে তাঁবু বসেছে বলে বোঝাতে পারবো না, কত হাজার তাঁবু সেটাও বলে বোঝাতে পারবো না। যাই হোক চলো ভিতরে যাই আবার আস্তে আস্তে। বন্ধুরা বিভিন্ন মঠ মন্দির থেকে বিভিন্ন সাধু সন্ন্যাসী, বিভিন্ন মানুষ এই কুম্ভ মেলাতে এসেছে। দেখো লোকে লোকারণ্য বলার মতন না, আমার গলাটা একদম বসে গেছে। তো যাই হোক এখানে প্রচুর প্রচুর ঠান্ডা, কিন্তু দিনের বেলায় একটু গরম আছে। দেখো লোকে লোকারণ্য সব যাচ্ছে। আবার আরেকটা মন্দিরে চলে আসলাম, তাঁবুতে আর কি শিবির। আমরা এখন বিভিন্ন মন্দিরে সাধু দর্শন করতে বেরিয়ে পড়েছি। দেখো এখানে পায়েস, পুরি, সবজি এই সমস্ত সব এখানে দিচ্ছে। দেখো সারা রাস্তা এইভাবে দান ধ্যান করে সব এখানে। और जो धुंधली देवी जे ठहरी कपट करने वाली, आत्मदेव के पास हर चीज था परंतु संतान नहीं थी। स्वामी जी हमारे अभी आएंगे 12 बजे। इनको मोड़ों में काटे बाकी से आएंगे तो लाल ड्रेस पे रखे ना उनको अभी আমরা কুম্ভ মেলায় এসেছি 145 বছর পরে এই মেলা হলো। আমরা মেলায় এসে এত আনন্দিত, এত সন্তজনকে দেখলাম যে জীবন ধন্য হলো। এ জীবন মরে গেল, আর কোনো কষ্ট নেই, দুঃখ নেই, কিচ্ছু নেই, আর কোনো আশা নেই, ভরসা নেই। যাহা দেখলাম নয়ন জুড়িয়ে গেল, প্রাণ জুড়াইয়া গেল। যাহা দেখিলাম আর দেখিতে পারিব না এই জন্মে, সামনের জন্মে যাহারা জন্মাইবে তাহারাও দেখিতে পারিবে না। এত সুন্দর উৎসব, এত মিলন মেলা কি দেখিলাম। গুরু ভাই বোন সব একসঙ্গে কাটাইলাম, ঘরে বাইরে কত আনন্দ করিলাম, কত কি আনন্দ করিলাম, উৎসব করিলাম। আমার জীবন ধন্য হয়ে গেল, আমি মরিলেও আর দুঃখ রহিবে না আমার। নমস্কার, রাধে রাধে। বন্ধুরা আমরা কুম্ভ মেলাতে এসেছি, এসে আমাদের আশ্রমে সমস্ত ভাই বোনেরা সব এসেছে। তো গুরু বোনেরা আমাদের এতটাই ভালো যে আমি যে কোথায় এসেছি আমি বুঝতেই পারছি না। সত্যি সব সময় আমার সাথে সাথে আছে, আমি যেখানে যাই কিন্তু আমার সব হয়ে যায়। আমি দেখি বাবার কৃপায়, গুরুদেবের কৃপায় কিভাবে সব দেখুন আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমি এসেছি আর কাকু এসেছে, আমরা আর এই দিদি এসেছে, আর আমাদের দল এসেছে। খুব ভালো লাগলো। আনন্দের হাত, আনন্দের হাত দিদি বলছে, আনন্দের হাত। আমাদের এই গুরু বোন আমরা আশ্রমে যাই, আমরা দিদির সাথে আমরা কথা বলেছি, কিন্তু এবারে এসে একই বলবো, সত্যি খুব ভালো লাগছে। গুরুর সঙ্গে, গুরুকে সঙ্গে নিয়ে, পিতাকে সঙ্গে নিয়ে ভাই বোনের হাট বসেছে। শত শত লক্ষ লক্ষ ভাই বোন এসেছে, ত্রিপুরা থেকে, বর্ধমান থেকে, শিলিগুড়ি থেকে, আসাম থেকে। তাদের সঙ্গে আলিঙ্গন করিলাম, গলা ধরিলাম, পেঁচাইলে একে অপরকে ভালোবাসা জানাইলাম। তাহাকে আর দেখিতে পারিব বলে মনে হয় না। এই শেষ কুম্ভ, এই কুম্ভ যা দেখিলাম নয়ন ভরিয়া গেল, আর জীবনে মনে হয় দেখিতে পারিব না। নমস্কার, রাধে রাধে। বন্ধুরা এরকম গুরুদেব পেয়ে আমাদের জীবন ধন্য হয়েছে।
তো এই দিদিও এসেছে। হ্যাঁ, সেই জন্যেই আমি এই বাবার জন্যেই আমি মহাকুম্ভ দেখতে গেলাম আজকে। আমরা এসেছি, আমি আসছিলামই না, বাবা আমাকে বললেন বলে আমি কুম্ভে এসেছি। তো যাই হোক, বাবার জন্যই আমার ভরে গেছে। এই দিদি কি বলে একটু শুনুন। আমার নাম রাইমণি দত্ত, আমি বেলঘরিয়া থাকি। আমার এই গুরু বোন এই সব ছাড়ছে, সব এখানে দেখে। আমার গুরু বোন তো ভালো মনের মানুষ, আমার সব গুরু বোনেরাই ভালো মানুষ, ভালো মনের মানুষ। এইরকম গুরু পেয়েছি, এ জীবন ধন্য। পরে জন্মে বোধহয় কিছু ভালো কাজ করিয়াছিলাম, তাই এইরকম গুরু পাইয়াছি। গুরু আমার সাক্ষাৎ নারায়ণ দেবতা। গুরুর সান্নিধ্যেই আমরা দুই বোন একত্রে হইয়াছি, আর গুরুর সান্নিধ্যেই আমরা এই মহাকুম্ভ দেখিতে পারিলাম, নাহলে আমার সাধ্য নাই। রাধারানী কৃপা করেছে, গুরু কৃপা করেছে। আমার এই গুরু বোনের মতো মাধারের মানুষ খুব কম আছে। আপনারা একটু এই ভিডিওটা দেখবেন, দয়া করে ওকে একটু শেয়ার করবেন। নমস্কার। এই আমার গুরু ভাই, এই গুরু বোনের হাজবেন্ড, সঙ্গী, জীবন সঙ্গী। একই আধারের মানুষ, এত আধারের মানুষ হয় না। ঈশ্বর প্রেম, ঈশ্বর ভক্তি, সহধর্মিনীর সঙ্গে যদি এক না হয়, কখনোই হয় না। ইনি এত ভালো, আমাদের নিয়ে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাইতেছে। এরকম মানুষ উনি মহান, ওনার মতো মানুষ হয় না। আমার স্বামীও খুব ভালো, কিন্তু সে আসতে পারে না আমার সঙ্গে, কিন্তু আমাকে সর্ব জায়গায় পাঠায়, কোনো বাধা সে দেয় না আমাকে। বলে তুমি আজাদি, তুমি ঘোরো, তুমি দেখো। এটাও আমি আর জন্মে কর্ম করিয়া পাইয়াছি। নমস্কার, রাধে রাধে। বন্ধুরা, আমরা আবার আর একটা মন্দিরে চলে আসলাম। দেখো, বিভিন্ন খালসা, বিভিন্ন মঠ, শিবির আমরা ঘুরে বেড়াচ্ছি আর তোমাদের সাধু সমস্ত দর্শন করাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানে সমস্ত আমরা এখানে একটা মন্দিরে এসেছি আজকে। এখানে ভান্ডারা দেবে, সাধু ভান্ডারা, তাই আমরা ওদের ছবি নিলাম, দেখলাম। বহুত সাধু এসেছে, জীবন ধন্য, জীবন ধন্য। হর রকম সাধু এসেছেন, যত সম্প্রদায় আছে ভারতবর্ষে সব সাধুর এখানে সঙ্গম। সাধু এসেছে, দেখে প্রাণ ভরে যায়। ওই ছাই বন্ধুরা, এখানেও আর একটা সুন্দর মন্দিরে আমরা চলে এসেছি। দেখো, মন্দির শিবিরের ভিতরেই, বড় বড় ক্যাম্পের ভিতরেই, তাঁবুর ভিতরে, যাই বলো না কেন, খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি। এখানে পুজো, সমস্ত পুজো অর্চনা, সমস্ত নানান রকম অনুষ্ঠান হয়। এখানেও শিব ঠাকুরের একটা মূর্তি আছে। এখানে এসেছি একটা মন্দিরে, মন্দিরে যজ্ঞ হচ্ছে, যজ্ঞকুণ্ডর সামনে। এই দেখুন, যজ্ঞ হচ্ছে। এখানে মনি ঋষিরা বসে গেছে যজ্ঞ করতে, সবাই যজ্ঞ করছে। যজ্ঞকুণ্ড দেখুন, আপনারা যজ্ঞকুণ্ড দেখেন, দেখলে শেয়ার করবেন। এই দেখুন, এখানে তুলেছি। এই একটা মন্দির, বাবাজিরা রয়েছে, ওই দেখুন সব সন্ত, সব শিষ্যরা রয়েছে। এখানে দেখার মতো ফরেনাররাও এসছে। হ্যাঁ, বহু দূর দূর থেকে সব এসছে ফরেনার। দেখুন এখানে, এই তো এখানে যজ্ঞ হচ্ছে, অনবরত যজ্ঞ, হরিনাম। সারা রাত সারা দিন যজ্ঞ করছে, হরিনাম করছে। হরিনামে আসক্ত, কানে সব সময় হরিনাম, রাধা নাম, কৃষ্ণ নাম, হনুমানজির নাম, রাম নাম সব সময় হচ্ছে। এই যে ভাই দাঁড়িয়ে আছে, ভাই সেবায়ক, এই ভাইও এখানে সেবা করছে। সবাই সেবার জন্য এখানে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন, এখানে তৈরি হচ্ছে, ভিডিও ক্যাসেট হচ্ছে। আপনারা দেখে শেয়ার করবেন আমার গুরু বোনকে। এই দেখুন, সব ফরেনাররাও এসছে বিদেশ থেকে। দেখো, এখানে কত সুন্দর যজ্ঞ হচ্ছে। আমারই গুরু বোন, সে বলতে। তো যাই হোক, তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে থেকো। আমি সমস্ত মেলার সমস্ত কিছু তোমাদের সাথে যতটা পেরেছি অল্প অল্প শেয়ার করেছি। দেখো, কুম্ভের কিভাবে যজ্ঞের আলো, যজ্ঞের ব্রহ্মা, যজ্ঞের যজ্ঞ হচ্ছে। দেখো তোমরা, একদম দেখা
অসাধারণ। এরকম আমরা সত্যি আমাদের বহু ভাগ্য বলে আমরা এই যজ্ঞ আমরা দেখতে পাচ্ছি মহাকুম্ভে এসে। বলবো যাই হোক, তোমরা আমার এই ভিডিওটা দেখো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে আসি। তাহলে